আসসালামু আলাইকুম দর্শক। ভিশন নিউজ ৭১ পক্ষ থেকে আমি এই মুহূর্তে উপস্থিত আছি বাংলাদেশ উইথ ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি, ১৫ দলীয় সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট এর প্রধান সমন্বয়কারী, চলমান আন্দোলনের সম্মুখ সারির নেতা মোহাম্মদ সাইদুর রহমান ভাইকে ভিশন নিউজ ৭১-এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তো চিকিৎসাধীন অবস্থায় আছি আর কি। আমি তো মোটামুটি অসুস্থ। তো আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই আপনার মাধ্যমে ভিশন নিউজ ৭১ পরিবারকে আমার সাথে কথা বলার জন্যে। জি, ধন্যবাদ আপনাকে। তো আজকের যে আমাদের বিষয়টি সেটি হচ্ছে বিদ্যুৎ নিয়ে। জি, সেই বিদ্যুতের প্রশ্নটা হচ্ছে, বর্তমানে বিদ্যুতের লোডশেডিং সারা দেশ সহ বিশেষ করে ঈশ্বরগঞ্জ লোডশেডিংটিকে আপনি একজন জাতীয় নেতা হিসেবে কিভাবে দেখছেন? আমি তো জাতীয় পর্যায়ে রাজনীতি করি ঢাকায়। সারা দেশের লোকজনের সাথেই আমার কথাবার্তা হয়। তো বিদ্যুতের যে অবস্থা সারা দেশে জি। খুব জটিল আকার ধারণ করছে। হুম। অসহায় অসহায় হয়ে গেছে দেশের জনগণ। জি। শিশু বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে, ক্রমান্বয়েই বৃদ্ধ লোকজন অসুস্থ হয়ে যাচ্ছে, যারা হাই প্রেশারের রোগী তারা অসুস্থতা বাড়ছে, হার্টের রোগী যারা তারাও ক্রমান্বয়ে তাদের রোগ বাড়ছে। এমনিতে এই জাতীয় গরম বেশি থাকার কারণে যত অসুস্থতা আছে, যেরকম আপনার এই আছে কি বলে, এই অ্যালার্জি আছে মানুষের, অ্যালার্জি রোগীরাও জি। খুব বেশি আক্রান্ত হচ্ছে। আকার দরকার। তো সেই কারণে সারা দেশের মানুষ এই বিদ্যুৎ না থাকার কারণে একটা জটিল অবস্থার মধ্যে আছে। বিশেষ করে আমি কিছুদিন যাবৎ বাড়িতে অসুস্থতার কারণে এখানে যে অবস্থা, আমি গড়ে হিসাব করে দেখছি মোটামুটি সর্বোচ্চ গড়ে 5 ঘন্টার বেশি বিদ্যুৎ থাকে না। 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা এর মধ্যেই থাকে। গত রমজান মাসে মানুষ তারাবির নামাজ পড়তে পারে নাই। বিশেষ করে শবে কদরের রাত্রে নামাজ পড়তে মানুষের খুব বেশি কষ্ট হয়েছে। 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পরে পরে মানুষ চলে গেছে, বাধ্য হয়েছে যেতে। যারা এই বিদ্যুতের দায়িত্বে আছে তাদের মধ্যে কে আছে সেটা আমরা জানি না। প্রশাসন ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তারা বলতে পারবেন, ভালোই বলতে পারবেন, তারা বিষয়টা জানে। আপনি লক্ষ্য করছেন, গত রমজানের ঈদে আমি বাড়িতে ছিলাম। ঈদের ছুটি 3 দিন জি। ফোরা বিদ্যুৎ ছিল। হ্যাঁ। এই কোরবানির ঈদের ছুটির 3 দিন ফোরা বিদ্যুৎ ছিল। তার মানে বিদ্যুৎ দেওয়ার মতো সক্ষমতা তাদের আছে। তাইলে ছুটির বাইরের যে সময়টা, এই সময়টার মধ্যে যে বিদ্যুৎ থাকে না, এই বিদ্যুৎটা যায় কোথায়? আমি তথ্য সংগ্রহ করছি যে এই বিদ্যুৎটা শিল্প প্রতিষ্ঠানের সাথে কন্ট্রাক্ট করে তারা বিদ্যুৎটা বিক্রি করে দেয়। আচ্ছা, আচ্ছা। বিদ্যুৎটা বিক্রি করে তারা নিজেরা ফায়দা লুটছে, উচ্চ পর্যায়ের লোকজনকে ম্যানেজ করে। আর তাদেরকে প্রশ্ন করলে তারা বলে ওই লাইনের সমস্যা, ওই লাইনের সমস্যা, ওই জায়গা থেকে আনছি, ওই জায়গা থেকে আনছি। এগুলি তাদের মৌখিক কথা। বাস্তবতা হইল ঈদের ছুটির সময় 3 দিন যদি পুরা বিদ্যুৎ থাকে 24 ঘন্টা, এখন 24 ঘন্টা বিদ্যুৎ কেন থাকবে না? এই বিদ্যুতের অসহনীয় অবস্থা এবং বিদ্যুতের যন্ত্রণার কারণে জনগণ এমন একটা পর্যায়ে চলে যাইতে পারে, তারা ঐক্যবদ্ধ হয়ে যেতে পারে। তারা ইচ্ছা করলে তারা বিদ্যুতের বিল বন্ধ করে দিতে পারে। ঐক্যবদ্ধ হয়ে তারা ইচ্ছা করলে তারা বিদ্যুৎ অফিস ঘেরাও করতে পারে। আর বিদ্যুৎ অফিস ঘেরাও করতে যায় এমনও হইতে পারে কোনো দুর্ঘটনা ঘটে যাইতে পারে। এমনও হইতে পারে জনগণ বিদ্যুৎ অফিস জ্বালায়ও দিতে পারে। কারণ দেশের জনগণ, মানুষ বিদ্যুৎ থাকা অবস্থায় মানুষ কষ্ট করছে, সেই মানুষ কতদিন কষ্ট করবে? এই কষ্টের বাদ একসময় ভেঙে যাবে। যখন ভেঙে যাবে তখন বিদ্যুৎ অফিসগুলিতে মানুষ আক্রমণ করা শুরু করবে, বিদ্যুৎ বিল দেওয়া বন্ধ করবে, বিদ্যুতের বিল নিতে আসলে মাইট দূর করবে। এই ধরনের ঘটনা দেখবেন অচিরেই, খুব বেশি সময় না, অচিরেই ঘটবে। মানুষের মুখ থেকে আমি শুনছি এগুলি। তো এই অবস্থার আগেই আমি
সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছে, এর সাথে যারা জড়িত আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই অবস্থা সৃষ্টি যেন না হয়, মানুষ যেন স্বাভাবিকভাবেই জীবনযাপন করতে পারে, বিদ্যুৎটা যেন সারাক্ষণ থাকে, সেই ব্যবস্থা করা। আপনার এক ভীষণ নিউজ 71-এর পক্ষ থেকে আমি প্রশাসনকে অবহিত করতে চাই। জি, ধন্যবাদ আপনাকে মোহাম্মদ সাইদুর রহমান। আপনি আসলে জনগণের স্বার্থে এবং দেশের স্বার্থে সামাজিকভাবে যে বিষয়টি তুলে ধরেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের সাথে এখানে অনেক আজকের এই নিউজের মাধ্যমে, ভীষণ নিউজ 71-এর মাধ্যমে অনেক লোক এটা জানবে, শুনবে। আমরাও চাই যে অন্তত আপনার সাথেই কণ্ঠ মিলিয়ে বলতে চাই যে যাতে বিদ্যুতের এই ঈশ্বরগঞ্জ যে নাজেহাল অবস্থা, সেই নাজেহাল অবস্থাটা যেন অতি শীঘ্রই যেন তারা একটা কন্ট্রোলে বা সাধারণ জনগণ যাতে একটি স্বস্তি এবং জীবনযাপন করতে পারে। আমরা একটি জিনিস দেখলাম যে একটি নিউজ মনে হয় কভারেজ হয়েছে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি আছে সেখানে দেখলাম যে বিদ্যুতের মানে অভাবে, বিদ্যুৎ না থাকার কারণে রোগী, তারপর আপনার ডাক্তার, মানে ওরা মোমবাতি জ্বালিয়ে এখানে আপনার সেবা প্রদান করছে। আসলে অত্যন্ত কষ্টকর এবং ভোগান্তিময়, কতটুকু সীমার বাইরে গেলে মানে এরকম করতে পারে। এই বিষয়টা যদি একটু আপনি ক্লিয়ার করুন। ওইটা আমার কাছে, এই নিউজটা আমার কাছে আছে। আচ্ছা আচ্ছা, এই যে নিউজটা আমার কাছে আছে, আজকের পত্রিকায় নিউজটা হয়েছে যে ডাক্তার চিকিৎসা দিচ্ছে রুগীকে মোমবাতি জ্বালিয়ে। জি, একটা দুঃখজনক ঘটনা। দুঃখজনক ঘটনা। প্রশাসনের যারা কর্তৃপক্ষ যারা আছে, নির্বাচিত প্রতিনিধি যারা আছেন এবং প্রশাসনের উচ্চ পর্যায়ে যারা আছেন, তাদেরকে এই বিষয়টা দেখা উচিত। জনগণ যেন শান্তি পায়, বিদ্যুৎটা যেন নিয়মিত থাকে, সেই ব্যবস্থা সরকার বা সরকার সংশ্লিষ্ট এই যারা আছে, বিদ্যুতের সাথে জড়িত কর্মকর্তা যারা আছে, তারা সেই বিষয়টা সর্বোচ্চ বিবেচনা করুক, সেটা আমি প্রত্যাশা করি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে এই অনুষ্ঠানটি শেষ করতে যাচ্ছি। আমাদের ভীষণ নিউজ 71-এর সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।